ঘরে ঢুকতে বাধ্য হইল ওয়াল ভাঙা রাস্তার উপরে যাওয়ার রাস্তা কোনটা এটাই? এই পানি উপরে দেওয়া লাগে, এই বুক পানি তো তোমরা সাঁতার জানো? হ্যাঁ এটা নাও। তোমাদের বাসে কয়জন আছে? বাসা কয়জন আছে? বাসা কোনটা? এটা রাস্তা, এটা চলাচলের রাস্তা, কিন্তু এখন তো পানিতে রাস্তা তলা গেছে, বোঝা যাইতে যাবে। তোমাদের বাড়ি আপনার বাড়ি কোনটা? ওই পাশেরটা এইটা না? কেউ আসছিল এর আগে? কেউ আসছিল? ভাই সাবধান সাবধান, খুব সাবধান। মানে দেখেন এই যে ওয়ালটা ভেঙে পড়ছে, ওয়ালটা ভাঙার কারণে যে নিচে কিন্তু ফাটা ওয়াল। হ্যাঁ, এই ফাটা ওয়ালের চুপাতে পা পড়তেছে বারবার। হ্যাঁ ওদিকে ঢুকতেছে, আসতেছে মানে ওদের একটু সহায়তা নিতেছি, কেননা না না ওটা নাই যে রাস্তা, এখানে রাস্তা যে কোন দিক দিয়ে আমরা তো জানি না, বলে বোঝা মুশকিল। সেই জন্য ওদেরকে বলছি একটু দেখাই দাও। আর নিচে ওয়াল ভেঙে পড়ে আছে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ আমরা একটু ঢুকবো যে ওরা শুধু স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। সাবধান, প্রচুর সাবধান। এখানে দেখছেন ওয়াল ভাঙা, রাস্তার উপরে তাহলে বুঝতাম না যে এই প্রজন্মের মন কত বড়। ওই যে একটা বাচ্চা শুধু দর্শকের মতো কোন পরিস্থিতি লক্ষ্য করে বসে থাকে না, তারা মানুষের পাশে গিয়ে নিজ অর্থায়নও কাজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে দুনিয়া এবং পরকালে দান করুক। এই যে দেখতে পাচ্ছেন এখন কি পরিমাণ পানি ছিল, এটা খুব ভয়াবহ অবস্থা। আজকে কিন্তু পানি অনেকটাই কমে গেছে, তারপরেও কি অবস্থা দেখেন। এদিকে আসো, ঘরে যাওয়ার অবস্থা নাই না? আসলে সব জায়গায় সবাই খারাপ এরকম না। সাবধানে আসেন। খারাপদের কারণে আপনারা ভালো যারা আছে ভালোদেরকে অমূল্যায়ন করবেন না ইনশাআল্লাহ। এই প্রজন্মের সাথে খুঁজা যে এতটা কষ্ট করে ভিতরে ঢোকাটা, আমি কিন্তু প্রথমে বলছিলাম পানি তো আরো বেশি ছিল, এইখানে এতটুক ছিল, তাও তো ঘরের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল। দেখো ঘরের অবস্থাটা দেখাও। এই ঘরে কি হয়েছে দেখো। এখন ঘর হচ্ছে মোটামুটি এই 3 উপর পর্যন্ত এই পর্যন্ত পানি ছিল। আচ্ছা এইটা নেন, কারণ উনি বলতেছে দেখেন ঘরের কি অবস্থা। আসলে এই অবস্থা থাকলে এখানে খাওয়া থাকা ঘুমানো কোনোটাই সম্ভব না। দেখেন, আর এখানে পানি ছিল আপনার, এই বুক পানি ছিল এই ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে বুক পানি ছিল। এগুলো সব আপনার তখন গইছে কোথায় ছিলেন দেখেন, ওই পাশে ওই বাড়িতে চলে গেছেন এখান থেকে। দেখেন যে খাট বিছনা সব বিক্রি করে দিচ্ছে। আর ঘরের যে অবস্থা দেখেন, মানে বন্যার পানি কমতেছে কিন্তু দুর্ভোগ কিন্তু শেষ হইতেছে না, দুর্ভোগ কমতেছে না, কমার কথাও না। কারণ এই অবস্থায় এই ঘরে কিভাবে আসবে, কিভাবে রান্না করবে, পরিবার পরিজন নিয়ে এখানে থাকাটা অনুপযোগী হয়ে গেছে। এই অবস্থা, এই ঘরে যে ইট তক্তা এগুলো বিছাই, এগুলো উপরে চলাচল করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি পিছন কাছে দেখেন, এই ঘরে পানি ছিল তো বুক পর্যন্ত, মানে পানি কমছে, তারপর দেখেন কি অবস্থা এখন। এই হচ্ছে পরিবেশ। আসলে খুব ভয়াবহ অবস্থা এখানে গেছে। আমরা তখন আসতে পারিনি, আমরা জানতাম না, কারণ আমরা দূরে থাকি। এখন হ্যাঁ উঠানের সামনে এখনো উড়াত পানি, তাহলে কি অবস্থা ছিল। এই তোমাদের ঘরের অবস্থা তো বিরাট বাজে। দেখান এটা দেখান, ওই একই অবস্থা। কি অবস্থা তোমরা কি তোমরা থাকো কেমনি কি করে? দেখেন ঘরের অবস্থা কি, এখানে সবকিছু উঠায়া পুরা মনে হয় যে ধান লাগানোর যে ক্ষেত করে না, এরকম অবস্থা গেছে ঘরের ভিতরে। আর উঠানে কি বলতো পানি। এই তোমাদের এই খাবারটা